কোনো অসুবিধা হয়েছে সেগুলো দায়ভার কিন্তু শিক্ষামন্ত্রী নিবে না, সেগুলো দায়ভার ফ্যামিলি নিতে হবে। আমার বাসা থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লাগে, ভিজেছি, এসিতে থাকছি, ঠান্ডা লাগছে। আগের তুলনা থেকে আজকের কোশ্চেনটা একটু এভারেজ স্ট্যান্ডার্ড ছিল, ভালো ছিল, আর বাকিগুলো একটু হার্ড ছিল। বৃষ্টির মধ্যে আসতে অনেক কষ্ট প্যারা হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমাদের যাওয়া আসা করতে অনেক সমস্যা হয়েছে, রাস্তার মধ্যে পানি উঠে যায়। এখন ভিজে আসছি, পুরো ভিজে পরীক্ষা দিছি। শিক্ষামন্ত্রী যদি এগুলো যদি একটু দেখে যদি বিবেচনা করে একটু যদি আমাদের দিকে একটু তাকায় যে একটু ওদের ছুটি দেওয়া উচিত। ঢাকার ভিতরে সমস্যা নেই, যারা দূরবর্তী থেকে যাতায়াত করতেছে, যারা হোস্টেলে থাকে তাদের সমস্যা। ডুবে গেছে, হাসপাতাল ডুবে গেছে, আইসিডি পরীক্ষা অনেক হসপিটাল। আমার বোন হসপিটাল থেকে এসে আজকে পরীক্ষা দিছে। তো আমি শিক্ষামন্ত্রীকে একটা কথাই বলবো যে আপনারা যে ঢাকার যে অবস্থাটা করতেছে, আপনারা পারতেন পরীক্ষাটা স্থগিত রাখতে। যতগুলো মানুষের জ্বর বা যে কোনো অসুবিধা হয়েছে সেগুলো দায়ভার কিন্তু শিক্ষামন্ত্রী নিবে না, সেগুলো দায়ভার ফ্যামিলি নিতে হবে। আর ভাইয়া, এই যে অ্যাকাউন্টিং পরীক্ষা যে একদিন সে কোন সেন্সে বন্ধ দিছে আমি জানি না, তার মানে মাইন্ড কিভাবে যে সে খেলতেছে সেটাও আমি জানি না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তার একটা কথা বলবো, সে আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাস্টবিন নিয়মে বাংলাদেশ করতেছে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, অশিক্ষিত লেভেল একদম লো চলে যাবে। এখন তো তার লো আছে, বাংলাদেশে কয়দিন পর মানুষ চিনবেও না যে বাংলাদেশে মানুষ থাকে। সরকারের উচিত আর শিক্ষামন্ত্রীকে সচিবেরও উচিত দেশের শুধু পড়াশোনার কোশ্চেন হার্ড না করে সুশৃঙ্খল ভাবে পড়াশোনা কিভাবে উন্নতি করতে হয় সেই দিকে খেয়াল রাখা। নাহলে জীবনে কোনো স্টুডেন্ট এবার শিক্ষা দেখা যাবে হয়তো বেকার থাকবে, ফেল করবে, বিদেশ চলে যাবে, দ্যাটস ইট। কিন্তু বাংলাদেশের কিচ্ছু হবে না, করে ভালো ফলাতে পারবে। তাই আমি তাকে একটা কথাই বলবো, সবার চিন্তা ভাবনা বিবেচনা করে নিজের এসি রুমে থাকা বিবেচনা করার কোনো দরকার নেই। আমার বাসা থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লাগে, ভিজেছি, এসিতে থাকছি, ঠান্ডা লাগছে। দ্বিতীয় সেকেন্ড পেপার পরীক্ষা আল্লাহ জানে কি হবে। আমার বোন হসপিটাল থেকে আইসা পরীক্ষা দিচ্ছে। তো তাকে আমি বলবো, যদি তার এতই লাগতো তার বাচ্চা কাচ্চা বাংলাদেশে পড়াইতো, তার বাচ্চা কাচ্চা কেন বাইরে পাঠাইছে? সরকারের কেন তার মেয়েকে বাইরে পড়াইছে? বাংলাদেশে পড়াইতে পারতো না কেন? এখানে আমরা কেন অসুবিধা ভোগ করবো? আমি তাকে বলবো যে যদি সুশিক্ষিত ভাবে বাংলাদেশ গড়তে চায় তাহলে তাকে আগে ঠিক করতে হবে। ঠিক যদি সে হয় তাহলে বাংলাদেশ হবে, নাহলে কিছুই। আর কোয়েশ্চেনের প্যাটার্ন সে এবার যা করছে